আজকে আমাদের ওই অঞ্চলে যারা রিজিওনাল ডাইরেক্টর আছে তাদের সাথে কথা হয়েছে, তো এখানে বাম্পার ফলন হয়েছে, এটা আল্লাহর মেহরবানি দেশের উপরে। এখানে সেটা আমরা আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো ততটা আমরা লাভবান হব। প্লাস আমাদের কিছু আমদানি পাইপলাইনে আছে অলরেডি। এখানে আপনার সেই আমদানিগুলির জন্য এলসি খোলা হয়েছে বোধহয় সম্ভবত 1.5 লাখ টন চাল গম মিলে, তাই না? 1.5 লাখ টনের জন্য এলসি খোলা হয়েছে। এবং গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখেছেন, গত এক সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর রহমতে স্থিতিশীল হয়ে গেছে, আর বাড়ছে না। আমি আশা করছি সহসাই নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে। তো কমার ব্যাপারে আপনাদের প্রত্যাশাটা কিন্তু একটা জায়গায় থাকা উচিত, কৃষক যাতে ফেয়ার প্রাইস পায় ওইদিকেও কিন্তু সরকারের নজর রাখতে হবে। কারণ যে যারা কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে এবং যারা ফসল ফলায় তারা যাতে এই কাজে নিরুৎসাহিত না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হয়। তার জন্যে আমন সংগ্রহের জন্য যে ইয়াটা আছে, সেই ক্ষেত্রে আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে।